মহান আল্লাহ বললেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মহান আল্লাহ বললেন আমি দুই ধরনের শয়তানকে নবীদের শত্রু বানিয়েছি। এই জোরে বলুন, আমি বলে যাচ্ছি দাদা পীরের আওলাদ, ওদের যারা ওয়াজ শুনবে তারা মরে গেলে জানাজার নামাজটাও পড়া যাবে না। ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে তারাও মরে গেলে জানাজার নামাজও পড়া চলবে না। এত বড় কথা বলে যাচ্ছে। তবে ভাই যেটা বলছিলাম, ওই নিমাই চাঁদের বেটা এখন বেরিয়েছে। এক নিমাই চাঁদের বেটা একটু বলে নিবেন বলছিলাম, এক নিমাই চাঁদের বেটা রাতের আধারে দুজনে চুক্তি করেছে, তুই আমাকে কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তানকে আল্লাহ কাদের শত্রু বানিয়েছেন? জোর করবো না, নবীদের। এই দুই ধরনের শত্রুরা নবীদের কাজে কি করবে? জোর করবো না, এরা কি করবে? বাধা দেবে। কি করবে? বাধা দেবে। কয় ধরনের শত্রু? দুই ধরনের। কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তান। আমরা যেন বললাম আল্লাহ কোন কোন শয়তান, এই শয়তানের পরিচয় আপনি বাতলে দেন। মহান আল্লাহ বললেন প্রথম শয়তান শায়াতিনাল ইনস। মহান আল্লাহ বললেন মানব শয়তান। কি শয়তান? মানব শয়তান। সবাই বলেন মানব শয়তান। তাহলে বুঝতে হবে যে মানুষের ভিতরেও শয়তান আছে। মানুষের ভিতরেও শয়তান বা যাকে তাকে শয়তান বলা কেন বলা যাবে না? এটাও জানেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুক ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি। রাসূলুল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। কোন ব্যক্তিকে কাফের বলবে না। জোরে বলুন, বলবে না। হ্যাঁ, আবু জাহেলের মতো নামীয় কাফের, আবু লাহাবের মতো নামীয় কাফের, বা এই জাতের কাফের যারা আছে এদের কাফের বললে কিছু কিন্তু কলেমাওয়ালাদেরকে কালেমা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কোন মানুষকে কাফের বলার আগে ভাবতে হবে রাসূলুল্লাহ তাই বললেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কোন ব্যক্তিকে ফাসিক বলবে না। কি বলবে না? ফাসিক বলবে না। কি বলবে না? ফাসিক বলবে না। আগে কি ছিল? কাফের। যদি বলুন কাফের আর ফাসিক বলবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আমরা যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন কাফের বলবে না? প্রিয় নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাফের এজন্যই বলবে না, কারণ যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয়, কাফের বলিরা যিনি ব্যবহার করেছেন তার ঘরে যে চাপবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। কাফের বলি কার ঘরে চাপবে? কেন? যারে বলা হয়েছে সে কাফের যদি না হয়, যদি না হয় কার ঘরে চাপবে? যে বলেছে তার ঘরে। এ আমি বলতেছি না না, আমি বলছি হ্যাঁ বলি বলি। এই কোথাও কোথাও আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখি, কখনো কখনো আমার অজয় দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি, যেমন কখনো কখনো কিছু কথা বলি যে এটা আলেমের কাজ না জালেমের কাজ, তার মানে আমি জালেম বলেছি হ্যাঁ না বলেন না, আমি কি চিহ্ন দিছি? হ্যাঁ, আমার এই প্রশ্ন চিহ্নটার টেনে কেউ যদি বলে যে রজনী জালেম বলেছে, আমার কিছু করার আছে? ওই যে ঘড়ি নড়তেছে, হ্যাঁ না কিছু বলে, এই যে ইউটিউবে ঘড়ি নড়তেছে, হ্যাঁ, আমার ওখানকার বক্তব্য শুনে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? তারা টেনে এনে লোকের ঘাড়ে চাপাচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, প্রশ্ন চিহ্ন দিয়ে রাখতেই পারি। হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আবার এই হাদিসটা শোনাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, কেউ কাউকে কাফের বলবে না, কেউ কাউকে ফাসিক বলবে না, জোরে বলুন, কেউ কাউকে ফাসিক বলবে না। এরপরে রাসূল জানিয়েছেন, ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন, আল্লাহ পাক নবী জানিয়ে দিয়েছেন, ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, কারণ যাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে তিনি যদি কাফের কিংবা ফাসিক না হন, যিনি বলেছেন মানে যিনি বলেছেন কথাটা তার ঘরে যে চাপবে, তার মানে তাকে কাফের কিংবা ফাসিক হওয়া লাগবে। বুঝতে অসুবিধা হয়? জোর করে বলেন হ্যাঁ। আচ্ছা, এই এতটা শোনার পর এবার একটু বলেন দিন যে কারোর যদি শয়তান বলে গালি দেওয়া হয়, বাকিটা আমি খুব একটা উপরে যাচ্ছি না, আমি নিজের দিক থেকে বলতেছি অল্প বলে। কারোর যদি শয়তান বলে গালি দেওয়া হয়, আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয়, তাহলে ও শয়তান কার হওয়া লাগবে?
কে বলছে জোর করে বলেন। আমি কারো শয়তান বলতেছি? হ্যাঁ না বলেন। আমি কারো শয়তান বলতেছি না, আমি হাদিস বলতেছি। হ্যাঁ, এই হাদিস শুনে যদি কারো রুমি ভুলে যায়, দোষ আমার? আরে জোর করে বলবেন। হ্যাঁ, এই দেখে আমাদের টাকা বলবার ভাষা না জেনে সমস্যা হলো কি, সে ঘরে অম্বলে করে রাখে। বলবার তো একটা ভাষা আছে, উপস্থাপনের তো একটা ভঙ্গি আছে। সে উপস্থাপনের ভঙ্গি জানে না, বলবার ভাষা জানে না, কি করে ফেলে বলেছি? গলি অম্বল। বলতে দিয়ে কোনো লাইন পাচ্ছে না, নাম ধরে বলে দিলে। এইটা কোন ভদ্র মানুষের প্রতিবাদের সিস্টেম নয়। ভদ্রলোক যারা, আলেমে দিন যারা, তাদের আওয়াজের ভিতরে প্রতিবাদের আওয়াজ পাওয়া যাবে, সে প্রতিবাদের আওয়াজ উঠবে কোরআন হাদিসের দলিল দিয়ে। কিসের দলিল দিয়ে? হ্যাঁ, কোরআন হাদিসের দলিল দাও, ক্ষমতা থাকলে দলিল পেশ করো। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, হাতু বুরহানাকুম, দলিল দিয়ে এসো তোমরা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। যদি কে বলতেছেন? আল্লাহ। হ্যাঁ, তাহলে বিনা দলিলে কথা বলতে নিষেধ করতেছেন কে? আল্লাহ। হাজির লম্বা করে দিতে সময় দেবে না। আর একটা ব্যাপার হলো ভাই, কি জানেন, কিছু বলবার আগে ভাবতে হবে যে আমার লুঙ্গি টাইট আছে কিনা, খুল যাবে না তো। মোটা খুলে গেলে সমস্যা। লুঙ্গির এইটা যেটা এরা মুসুম মুসুম, এইটা কি বলে ওরে, আপনারা কি বলে? আরে লুঙ্গির যে জায়গাটা এরা মুসুই থাকে না, একটা মোটা বলে। লুঙ্গির কাঁটি বা মোটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, লোকের লুঙ্গি খুলে যাচ্ছে বলার আগে নিজের লুঙ্গি ঠিক আছে কিনা দেখতে হবে। দেখ, আমি এসব কথা না একদম বলতে চাই না, ভাই বিশ্বাস করুন। চলুন আয়াতটা ফিরে দেবে, আয়াতটা তো শেষ হয়নি, হয়েছে? মনে আছে কি বলেছিল? মনে আছে বলে ফেলেন দেখে, কেরকম মনে আছে আপনাদের? বলেন তো। মাথায় রাখতে এখন বলতে পারতেছে না, তাহলে সবাই বলতে পারবেন, তাহলে আমার অসুবিধা লাগবে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি দুই ধরনের শয়তানকে। প্রত্যেক নবীর জন্য আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন কয় ধরনের শত্রুকে? দুই ধরনের। আমরা বললাম ও রব্বুল আলামিন, ওই দুই ধরনের শয়তানের পরিচয় কি আমরা পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি শায়াতিনাল ইনস। এক নম্বরে বললেন মানব শয়তান। কোন শয়তান? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। এরা কাদের কাজে বাধা দেয়? নবীদের শত্রু মানে কাদের কাজে বাধা দেবে? নবীদের কাজে বাধা দেবে না। নবীদের কোন কাজে বাধা দেয়? নবীরা কি কাজ করে? হ্যাঁ, নবীদের কাজ